ঘুমো ঘুমো আঁকি শাড়ি পরা দেখি সিঁদুর ওড়ানো কপালে কত নিশি গো থাকি আসো না রে কত নিশি গো থাকি আসিবে বলে কথাটি দিলে নিশি ফুরালে গেল ফিরে না এলে আসিবে বলে কথাটি দিলে নিশি ফুরালে গেল ফিরে না এলে ঘুমো ঘুমো আঁকি শাড়ি পরা দেখি ঘুমো ঘুমো আঁকি শাড়ি পরা দেখি সিঁদুর ওড়ানো কপালে কত বেশি তোরা ছিলে কত বেশি তোরা ছিলে। কলকাতার সমুদ্রে এই নীল দ্বীপখানি ভেসে আছে। পার্ক স্ট্রিটের 7 তলা, নিচের 6টি তলা ভেসে গেছে সময়ের জন্য। কেবল 7ম তলা দ্বীপ হয়ে জেগে আছে কলকাতার দাপ্তরিক সমুদ্রে আঁধারে জাগ্রত হাঁস। তুলে ধরি রক্তিম গেলাস, চিয়ার্স। দত্ত বলে চিয়ার্স, আমিও। এক ঢুকে তারা শুদ্ধ খেয়েছি ঝড়ের লাল আকাশ, ধমনীতে অঙ্গারে ছড়িয়ে পড়ে ছাইরে অগ্নিফোঁটা নীল আলো। ক্যাসেটে দুল কালাম বিদেশি বাজনা, ভিতরে ছাপটা দিয়ে উঠে হাত, রক্তে ঘূর্ণি। কোথাও কি করাতে চলেছে সময়কে দুয়াখান করে। রাজমিস্ত্রি কি ফুল করে দেয়ালে গেঁথে দেখতে বেরোলে। রাত্রি কোমল জন্তুর মতো হাত থেকে পড়ে গিয়ে গেলাস চাকনাচুর। মসৃণ কঠিন মেজে নিঃশব্দে স্নায়ু গিঁট ছেড়ে পড়ে প্রায়, ধমনীরা ভরেছে ফসফর নীলে। মগজের ফুলকবে দীর্ণ হল নিশীত সূর্যের তীব্র তাপে, শিষ্ণমন্দু হয়ে উঠল চাঁদ। তারপর দরজা খুলে যায়, এসে পড়ে নিয়নের ধবল নীলের ছায়া। দরজা বন্ধ হয়, শয্যায় ভেসে ওঠে কিশোরী যুবতী। সমুদ্র বিছানা জুড়ে এক রাশের মুক্ত মাথা জালে। কংক্রিটের জঙ্গলে সৃষ্টিশীল রদের থেকে রাত্রিবেলায় খুলে যাওয়া নারী এই বিছানার চাল ক্রমাগত বজ্রপাত, আশ্চর্য কোমল তলোয়ার। শাড়ি, ব্লাউজ, ব্রা, সায়া, পেন্টি স্তূপাকার হয়ে আছে পালঙ্কের এক কোণায়। দক্ষিণে আসার মেঘ, এখানে ঘূর্ণ চাপ। বইয়ের পৃষ্ঠার মতো খুলে গেল দূর তোমার, জ্বলে গেল কলকাতার চোখ। এমন ভঙ্গিতে তুমি পা মুলে রেখেছো যাদের রশ্মি টকটক করে আমি ভেসে থাকি প্রাণ মনে। আমাদের পটভূমি ধুলো, তুমি তার উচ্চকান্ত তারা। তোমার চুলের নদী দলে নৌকা বেয়ে বয়ে চলেছে ইন্দ্রের সবাই। ছিঁড়ে ফেলো বৌদ্ধ শান্তি। মহাযুদ্ধ মন্বন্তর পার হওয়া ছেঁড়া করা মানুষ এসেছি। হাজার শতাব্দী ধরে সিন্ধু জলে তৈরি হচ্ছে হিরে, মাছের মুখোশ পরে এসেছি বিষ্ণু। পিঙ্কি পিঙ্কি, হীরা জ্বলছে অনিদ্রায়, তুমি তাকে শান্তি দাও। চিন্তা ছুড়ে চাট্টু ঘোড়া, তুমি তাকে শান্তি দাও। শরীরী ধনুক টান টান, তুমি তাকে শান্তি দাও। সিংহের মতো ঘৃণা, তুমি তাকে শান্তি দাও। বাঘের মতো ভালোবাসা, তুমি তাকে শান্তি দাও। বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দিওয়ানা বানাইছে। জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। এখানে বন্দে মানে কিন্তু বন্ধু, বুঝতে পেরেছেন তো? বুঝতে পারছো সবাই? বসে ভাবি নিরালায়, আগে তো বুঝি নাই বন্ধু প্রেমেরই জ্বালা। তারপরে থ্যাংক ইউ ভুলে গেছি। এখন আর গায়ককে আছে, আসে বড়। মনে পড়ে 1971 সালের কথা। 25শে মার্চ রাত 11টা থেকে অতর্কিত আক্রমণ, বিরামহীন 72 ঘন্টা। গোলার আঘাতে ধসে পড়ল ছাত্রাবাস, মৃতের চিৎকারে বিদীর্ণ হলো আকাশ। বাজারে জনপদে একের পর এক অগ্নিবৃষ্টি, যেন বিশাল সব মশাল ওই আশাহীন অন্ধকারে। তারপর বারুদের গন্ধ ডুবিয়ে
রাজপথে লাশগুলোকে ধৌত করে প্রস্তুত করে শেষ সৎকারের জন্য। মিছিলে মিলেছি কেননা বুকের কলজের সাথে হান পাজরেরা, মিছিলে গিয়েছে কবে একদিন জীবনের সন্ধানে। মিছিলে মিলেছি কেননা আমরা স্তন্য না পেয়ে মায়েদের কোলে বোবা শিশুদের হার্তনাদের বাংময় ভাষা শুনেছি। তাই গ্রামনগর মাঠ পাথর বন্দরে তৈরি হও, তাই গ্রামনগর মাঠ পাথর বন্দরে তৈরি হও। কার বছর জোটেনি দুধ শুকনো মুখ তৈরি হও, ঘরে ঘরে ডাক পাঠাই জোট বাঁধো তৈরি হও, তৈরি হও জোট বাঁধো, 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 জোট বাঁধো তৈরি হও, তৈরি হও, তৈরি হও জোট বাঁধো, জোট বাঁধো তৈরি হও, তৈরি হও জোট বাঁধো। এই মিছিল সব হারার সব পাওয়ার, এই মিছিল, এই মিছিল স্বামী হারা অনাথিনীর চোখের জল, এই মিছিল শিশুহারা মাতা পিতার অভিশাপের, এই মিছিল হও শামিল, 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 হও শামিল। আমি সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিন 2 গ্লাস পানি খাই। গোসল করতে যাওয়ার আগে 1 গ্লাস পানি খাই, ঘুমাতে যাওয়ার আগে 1 গ্লাস পানি খাই। যখন জানতে পারলাম যে এই পানি খাওয়ার ব্যাপারটা শরীর স্বাস্থ্যের জন্য ভীষণভাবে মানুষকে চার্জ করে রাখে, স্ট্যামিনা এনার্জি, এটা আমি পালন করি। আমার বন্ধুরা সবাই যেন এটা করে। আর সুযোগ মতো প্রতিদিন অন্তত 8 ঘন্টা ব্যায়াম করবো। প্রচুর ঝাল জাতীয় কোনো খাবার, তৈলাক্ত খাবার থেকে আমি নিজেকে পরিহার করি, আমার সমস্ত বন্ধুরা তোমরা পরিহার করো। আমাদের জীবনের জন্য জীবিকা, জীবিকার জন্য আমাদের জীবন যেন আমার এই বক্তব্যের মাঝে নিজেকে পাণ্ডিত্য জাহির করার জন্য নয়, আমার সহপাঠী সমস্ত বন্ধুরা যেন সব দিক থেকে সারা বাংলাদেশের অন্যান্য সকল কলেজ এবং ব্যাচের ছেলেদের চেয়ে সবচেয়ে উত্তমভাবে জীবনযাপন করতে পারে, তার জন্য আমার এই কথাগুলো বলো। আবার কাইলা সদাগর না খাওয়াইলি দুধের শহরে, না খাওয়াইলি নারকেল ভাইয়া পানিয়ে সদাগর, তোর শহরে আমি পানিতে ও সদাগর, তোর শহরে আমি পানিতে হিরো নদীর কিরণ মধ্যে মধ্যে মানুষ চলে গোহিন্দে চালাইও সদাগর, তোর শহরে আমি বাড়িতে তোর সদাগর, তোর শহরে আমি বাড়িতে। ধন্যবাদ। আমরা কি এই গেট টুগেদার এবং ভবিষ্যতে আমাদেরকে একসাথে একত্রিত রাখার জন্য কোনো একটা কমিটি ফর্ম করবো কিনা, মানে এই কমিটির রেসপন্সিবিলিটি কি হবে এবং তার সদস্য কারা হবে যারা এই দাপ্তরিক কাজগুলো সম্পন্ন করবে। আর হলো যে আমাদের এই কার্যক্রম পরিচালনা করার জন্য আমাদের কোনো ফান্ড ক্রিয়েট করার দরকার আছে কিনা, এবং এই ফান্ড দিয়ে আমরা কোনো মানে আমাদের ব্যাচমেটদের নিজেদের মধ্যে সহযোগিতার জন্য কোনো অ্যাক্টিভিটিস বা অন্য কোনো ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটিস করবো কিনা, এবং আমাদের যে আরো অনেক ব্যাচমেট আছে এখানে আমাদের অলমোস্ট 5 to 6% ব্যাচমেট প্রেজেন্ট আছে, কিন্তু অধিকাংশই আসলে
দেশের বাইরে বা কোনোভাবে এখানে আসতে পারে নাই, তো তাদেরকে আমরা কিভাবে আমাদের সাথে যুক্ত করব এবং অন্য কোনো ইস্যু আছে কিনা সেটা নিয়ে আমরা আলাপ করব। প্রথম এজেন্ডাটা হলো যে আমরা কোনো একটা ডেট ফিক্স করব কিনা, যে ধরো বছরের শেষ শুক্রবার বা এরকম কোনো একটা দিন যেদিন আমরা আবার এরকম গেট টুগেদার আয়োজন করব। এ ব্যাপারে তোমাদের মতামত কি? আচ্ছা, আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে বছরে একদিন না, আমাদের এই গেট টুগেদারটা বছরে 2 বার হওয়া উচিত। 2 বার হওয়া উচিত। একটা গেট টুগেদার হবে অনলি ফ্রেন্ডস, আর একটা গেট টুগেদার হবে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। আমরা বছরে দুইটা দিন আমরা করবো, তার মধ্যে একটা হবে উইথ ফ্যামিলি, উইদাউট ফ্যামিলি অন্যটা দিন। হ্যাঁ, তো এইটার ক্ষেত্রে কি আমাদের কোনো বিপদ আছে না? 27 বছর পর আমাদের দেখা হয়েছে, আজকে আমরা এক জায়গায় মিলিত হয়েছি। এরপরের প্রোগ্রামটা 6 মাসের মধ্যে হওয়া উচিত। আগামী 6 মাস পরে একমত জুনে, আগামী বছর ডিসেম্বরের ফার্স্ট উইক আমরা সেই সময়টা নেব শুক্রবার, যাতে বৃহস্পতিবার কেউ যদি থাকে আমাদের মধ্যে কারা ছুটিতে থাকে সাপ্তাহিক ছুটিটা এভেইল করতে পারে, এবং আমরা ডিসেম্বরের ফার্স্ট উইকে আমরা করতে চাচ্ছি। এই ক্ষেত্রে কি একমত? বছরের লাস্ট ফ্রাইডে যেটা থাকে সাধারণত মানে ডিসেম্বর মাসে, যারা নাকি দেশের বাইরে থাকে, আমাদের অনেকে আমাদের ক্যান্ডিডেট দেশের বাইরে থাকে, তারাও অ্যাটেন্ড করতে পারবে। কারণ ডিসেম্বর মাসের 15 তারিখের পরে সারা পৃথিবীতে ঢাকা সব খালি হয়ে যায়। তাহলে এটাকে তাদের কাছ থেকে করা যেতে পারে। Confusing with the dates. Are we going to a timeline or not? আচ্ছা we have two programs in India. That's the final. That will be fixed later on. Don't bother about the dates now. এখন দেখতে দরকার নেই। আমরা নেক্সট যেটা ফাইনালাইজ হচ্ছে বা আমরা টেন্টেটিভ একটা প্রোগ্রামে যাচ্ছি, আফটার 6 months we will have get together once again without a spouse. ঠিক আছে? Without a spouse. শীতকালে বউ লাগে। আমরা একটা শেষ হলো যে আমরা আগামী জুনের এবং যে ডেটে হবে সেটা হবে শুক্রবার আমরা শুক্রবার আসলে উইদাউট স্পাউস এখানে এই আয়োজনটার সঙ্গে এই সবাইকে একত্রিত করার পেছনে যারা ছিল তাদেরকে এক জায়গায় করা কমিটি। আমাদের যে বিষয়টা হচ্ছে এইবার আমাকে সত্যিকারের ভাবে বলতে হবে, আজকে যাদের উৎসাহে, যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা একসাথে মিলিত হওয়ার সুযোগ পেয়েছি, তাদেরকে আমাদের অবশ্যই হ্যাঁ নেক্সট কমিটি। এই ক্ষেত্রে আমি যেটা দেখেছি মিথুন ছিল, প্লাস হচ্ছে কাউসার ছিল, প্যারিস ছিল, এখানে আমরা 3 জন আসিফ ছিল। আচ্ছা, আমি যেটা বলতে চাই, আমি প্রথমত সায়েন্সের কাউকে চিনতাম না, আমি কমার্সের ওই ইনস্টিটিউট নিয়েছিলাম, ওখানে আমি জিল্লুরকে অ্যাক্টিভ দেখেছি। জিল্লুর আমাদের কনভেনার থাকুক। হ্যাঁ, আপনাদের কোনো আপত্তি আছে কারো জিল্লুরের ব্যাপারে? ব্যাটক কমিটি যেটা আছে পরে আমরা এক্সটেন্ড করবো এটা। ওকে, সমস্যাটা হচ্ছে কি, যারা করে, যারা এভরিবডি ইজ কমিটেড ফর ইউ কাইন্ড ইনফরমেশন, যারা এটা করেছে আমি দেখছি আই হ্যাভ সিন ডে এন্ড নাইট দে হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড এবং দে মেক SMS এবং এটা সেটা করছে। হ্যাঁ, সো আমরা For help. We will help. আচ্ছা, যেটা হচ্ছে যে আমাদের এই কমিটিটা আমাদের চেঞ্জ করতে হবে এবং এই নোটটা আমাদের সবাইকে, যদি আমরা নিজেরা স্পিরিটেড ওয়েতে পজিটিভলি উই মেক আওয়ার রিলেশন হেলদি অ্যান্ড স্ট্রেংথেন এনাফ, সেই ক্ষেত্রে আমাদের এই কমিটিও একটা চেঞ্জ হবে। যেহেতু এরা চিনে, তো এই মুহূর্তে আমরা আগামী জুনের যে কমিটিটা আছে, এই যে ওল্ড কমিটি যেটা আছে, দে উইল রিমেইন এবং তারাই এই কমিটির ইয়ে করবে এবং আমরা যারা আশেপাশে আছে হেল্প করবে। আমরা উইল এনরিচ আওয়ার ফান্ড। যে পারবো টুপি দে ফেলাক মার, যে পারবো না হাত তুলবে পারবো না। থ্যাংক ইউ। এটা মিনিমাম একটা দাও। টাকা পয়সার ব্যাপারটা আমি একটা ফর্মাল দেওয়ার পর আমি তো আমার খালি একটা রিকোয়েস্ট, সবকিছু হবে যদি আমরা যোগাযোগটা রাখি। মানে যোগাযোগটা এস্টাবলিশ করতে প্রায় 3-4
করতে হচ্ছে সবাই যদি এটা করে কমফোর্টেবল হয়, আমরা এটা থ্রুতেই ডাটাবেসও মেনটেন করতে পারবো। যে কোনো ডেটের ব্যাপারে যদি ভোটিং এর মতো লাগে, এভরিথিং ক্যান বি ডান। ফেসবুকে সবাই কমফোর্টেবল কিনা না ওকে। আমাদের যে সিদ্ধান্ত হলো, একবার বলে দিচ্ছি, জোনে একটা ভালো ছুটির সময় বাচ্চাদের এটা বের করে, না বাচ্চাদের না, শুধু আমরা শুধু আমরা আরেকবার মিলিত হচ্ছি। সেখানে আমরা এক্সপেক্ট করছি আজকের থেকে 4 গুণ বেশি মিনিমাম আমাদের বন্ধু বান্ধব হবে। এরপরে যা হবে আসলে অটোমেটিক হবে, শক্তি যখন এত হয়ে যাবে। না আর কমিটির ব্যাপারটা হচ্ছে এরকম যে ওইখানে আমরা বসছি, যে কমিটি না সে ওখানে আইসা বসলে সেও কমিটি, একদম ফ্লেক্সিবল, একদম ফ্লেক্সিবল, একদম ভাতা পাই। এবং আমাদের এই গেট টুগেদার একদিন লিভ টুগেদার হয়ে যাবে।